হ্যালো গাইস, আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তোমরা তো জানো আমি কি টাইপের ব্লগ দিই, কারণ আমার প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে ভিডিও আসবে না, তোমরা তো জানো। আর শুধু রবিবারটা সন্ধ্যে 7টা আমার পিছিয়ে থাকে, সবাই জানা খুব ভালো লাগে খুব। আর আমার ম্যাক্সিমাম ভিডিও করতে পারছি মূলত তোমার ক্যাম্পিং ভিডিও, কোনো মন্দির দর্শন করি এরকম, বা আমি দোকান থেকে চাই তোমার সেই সব নিয়ে পুরো ব্লগ করি, এই ধরনের পার্টিকুলার ব্লগগুলো। তা আজকে যেই কারণে ব্লগটা দিচ্ছি সেটা সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে আমার এক পুরোনো খুব বন্ধু আজকে আমার এখানে এসছে, সত্যি খুব ভালো লাগছে। বহু দিন পরে তো 5 বছর পরে আমার এখানে আসলো। তা সত্যি কথা ওর সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। তা আজকে সেই বন্ধুর সঙ্গে তোমাকে আজকে মিট আপ করো, দেখাবো, সেই তোমাদেরকে দেখাবো। আর সত্যি এই বন্ধুরা সত্যি খুব ভালো, এবং ওর মতো ছেলে খুব পাওয়া যায় না। হ্যাঁ, আমারই খুব পরিচিত বন্ধু, আমরা একসাথে আগে ইভেন আমার দোকানেও একটা সময় সবসময় থাকতো। খুব বন্ধু লাগছে, ভাইয়ের মতন। অ্যাকচুয়ালি ওর চলে আসছে একটু বাইরে। হ্যাঁ, এবার দিকে তো কিছু সমস্যা জর্জরিত, যার কারণে ওর সঙ্গে অনেকদিন দেখা মতো হয়নি। তো আজকে যখন হট করে আসলে আমার সত্যি খুব ভালো লাগছে বন্ধুর সঙ্গে দেখা করে। তোমাদের সঙ্গে তাকে দেখাবো, খুবই ভালো ছিল। প্রায় 5 বছর পর আমাদের এখানে এসছে। ওর বাড়ি বেশি দূর নয়, আমাদের কোনবাড়িতেই বাড়ি, তবু আমার বাড়িতে ওর বাড়ি ডিস্টেন্স মোটামুটি তো 2 কিলোমিটারের মধ্যে। বহুদিন দেখা হয়নি, এখনো ফোনে সেরকম যোগাযোগ নেই। তার খুব বাইরে থাকতে হবে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যোগাযোগ পাইনি, নাম্বারটা চেঞ্জ হয়ে গেছিল। তো হট করে যখন ও এদিকে ওর জ্যাঠাবাড়ি আছে, হট করে যখন জ্যাঠাবাড়ি গেল, তো হট করে আমি ওকে ডাক দিলাম যে শুনে যাও, কিন্তু আমাদের থেকে হট করে অবাক হয়ে গেল। খুব ভালো লাগলো, খুব ওর সঙ্গে দেখা করে ওদেরকে দেখাবো। আর সত্যি ওর মধ্যে খুব ছেলে আগে সত্যিই খুব। আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওর বোন আর ওর বাবা মা থাকে। বাবা চাকরি করে, আর এমনিও বর্তমানেও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল, পড়াশোনা বর্তমানে কমপ্লিট হয়ে গেছে, এখন চাকরির জন্য পড়াশোনা করছে। হ্যাঁ, ছেলের সঙ্গে যথেষ্ট খুব ভালো ছেলে। যাক, আর সত্যি কথা দেখো দাদা, কখনো কোনো স্কুলের বন্ধু বান্ধব বা কলেজের বন্ধু যখন অনেক বছর বা কাছে পাই না, তখন খুব ভালো লাগে। এর মধ্যে আর আমরা তো স্কুল লাইফ পেয়েছি বহু আগে, এখন এখানে সংসার জীবন আছে, এখন সেরকম সেরকম বন্ধুর সঙ্গে আড্ডা মারাও হয় না, দেখা হয় না। একটা সময় প্রচুর এরকম আড্ডাও মেরেছি, খুব আগে। সেই দিনগুলো ফিরে পেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে, হ্যাঁ, সেই দিন তো আগের মতো আর নেই, কারণ কি হতো, আগে সেই একসাথে বসে কত গল্প করে আড্ডা করতাম। হ্যাঁ, আর বিয়ে সাথে হয়ে গেলে সংসার করতাম, সেটা কথা সংসারে প্রচুর চাপ থাকে, চাপে কাজকর্ম করতে হয়, নাহলে হয় না। আর আমরা তো আমরা ফাঁকা ফাঁকা ভিডিও করি, এই অনেক সমস্যা। এমনিতে বাইরে থেকে অনেক কথা বলে যে কি ব্যাপার, সামনে এই ফোন নিয়ে বসে থাকি, এই ফোন নিয়ে বসে থাকি, হ্যাঁ, এই করলে কি চলবে নাকি, এইরকম কথা। এখন ঝড় ঝাপটা মেনেও আমরা সেগুলো অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, তবু কি করে বলি, তবু ভাইরাল তো হয় না। তবুও তোমরা চেষ্টা করে তো আমাদের ভাই দাদা দেশের ব্যবস্থা করো। যাই হোক, এত কিছু বকবো না, কারণ সব কাজ করতে চলে যাবে। যার জন্য আজকে ব্লগটা করছি তাকেই আজকে তোমার সঙ্গে পরিচয় দেয়, যে এরকম লাগলো। ওর কাছ থেকে কিছু কথা শোনো, যে আজকে অনেকদিন পর মিট আপ করে কেমন লাগলো তার সঙ্গে দেখো। শুধু আমি মুখ দিয়ে বলাতে হবে না, তার কাছে তো শুনতে হবে না। আমার খুব ভালো বন্ধু একটা। আজকে ব্লগটা ওকে নিয়ে পেশারি, যে আজকে বলতে এতদিন পরে আসলো, তোমার সাথে দেখাবো, শেয়ার করবো যে জাস্ট কিরকম কথাবার্তা বললো। হ্যাঁ, সত্যি কথা, পুরোনো বন্ধুর কাছে সত্যি মন ডুবে যায়, তাই না? তাছাড়া বেশি বকবো না, বন্ধুদের সঙ্গে গল্প করে আবার ফিরে আসি তোমাদের সাথে। চলো দেখতে থাকো, আমার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে কেমন লাগলো। বন্ধুর সাথে তোমাদের পরিচয় করা কি, চলো দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ আজকে 5 বছর পর আজকে সে বন্ধুরা আজকে আসলে খুব ভালো লাগলো। আমি তখন ভাবতে পারিনি, আসা হলো, খুব কাছের বন্ধু পেলাম, দেখা হলো, কথাবার্তা হলো, চা খাওয়া হলো, খুবই ভালো লাগলো। এই মুহূর্ত গুলো বলা যাবে না, খুব ভালো লাগলো। সত্যি অতীতের বন্ধুগুলো কাছে পেলে সত্যি কোনো মন ভুলে যায়, সত্যি ভাবা যায় না যে আজকে ওকে এতদিন পর আপনি কাছে পাবো। কথা বলে মানুষ আগে সাথে একটা সময় আমরা খুব আগে ছোটবেলা আড্ডাও সময় কাটিয়েছি সেদিনগুলো বললাম। কবিতা তোমার সম্পর্কে নিয়ে কিছু বলো। আমার সম্পর্কে কি বলবো, আমি চলছি ঠাকুরের কৃপায়। বেশ কিছুদিন আগে যার সাথে ঘটনা শুনতাম, সেটা একটু অসুস্থ ছিল, সেটা এখন মোটামুটি সুস্থ আছে ভগবানের কৃপা, ঠাকুরের কৃপায়। হ্যাঁ, খুব অনেক কষ্ট
সবার লাইফেই কষ্ট আছে, সেটা সবাইকেই আশা করি জানে, কিন্তু কষ্টকে হার মানলে হবে না। ব্যাস, এটাই মাথায়। এই যে তুমি যে বলো যে প্রকৃত আনন্দ, এই জিনিসটা কি? প্রকৃত আনন্দ আমরা চাই, আনন্দ প্রত্যেকটা পেছনের জিনিস যা একটা কথা বলি, একটু আধ্যাত্মিক লাইনের উপর খুব বেশি বিশ্বাসী এবং ঠাকুর দেব দেবতার প্রতি এটা আমরাও, কিন্তু একটু বেশি ও এসব নিয়ে বেশি জীবনযাপন করে। তা এই সম্পর্কে আধ্যাত্মিক লাইন আমাদের জীবনের মেন লাইনই বলা চলে। প্রত্যেকটা জিনিসের পেছনে উদ্দেশ্যই আনন্দ, যদি ভালোভাবে খোঁজা যায়। কারণ প্রত্যেকটা আমরা 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে কোনো কিছু করার পর, চাকরি করার পর, টাকা পাওয়ার পর, টাকাটা কেন চাই? আনন্দের জন্য, এই জিনিস ভোগ করবো বলে। কিন্তু জিনিস ভোগ করবো কেন? আনন্দের জন্য। সেটাও সব কিছু উদ্দেশ্য আনন্দ। আর আনন্দ যতদিন না পাচ্ছি আমরা প্রকৃত আনন্দ, আমাদের গুরুদেব যেটা বলে প্রকৃত আনন্দ ঈশ্বরের কাছে, তো সেটা অবশ্যই সত্য এবং সে তার পেছনে যাবো। তো ঠিক আছে, নাইস টু মিট ইউ। চলো আবার দেখা হবে আবার এসে এক সময়। বাই গাইস। তো গাইস, এই বন্ধুটা জাস্ট চলে গেল, খুবই ভালো লাগলো। আজকে অনেকদিন পরে বন্ধুর সঙ্গে মিট আসবে, আমরা ভাবতে পারিনি আজকে এত বয়স কাটাতে পারবো। সত্যি আমার খুব ভালো বন্ধু। আমি হট করে আমি নিজেও অবাক, আমি যখন দোকান খুললাম হট করে যে 5 বছর পর ওখানে যে দেখা হবে ওখানে ভাবতেই পারিনি। আজকে সেই বল, সেই ছোটবেলা আমরা সেই কত আমরা আড্ডা মেরেছি, আসতে পারছি কাছে বা কত ওখানে ভাবতেই পারিনি। তাহলে যা সবার দোকান খুললাম, দোকানদারি করলাম, আমার দোকানে দুটো সময় বন্ধ হয়, তার দোকানদারি করতে আমি যখন দোকানে বোঝাচ্ছিলাম হট করে বন্ধু আসলো, দেখে আমি তো অবাক কি ব্যাপার, পুরো চিনতেই পারিনি। হট করে কি ও অভিনয় অ্যাকচুয়ালি ওর নামও যা আমার নামও তাই কি, আমার নাম অভিজিৎ, ওর নাম অভিজিৎ, ওর লাইসেন্সটা আলাদা, ওর দাস। কি হয়েছে তো আবার যার শেষে আবার বললাম কাজ থেকে চলে গেল, কাজ বাবা একটা ডিউটি করে তো ওখানে চলে গেল। কারণ কতবার বললাম আসলে যত থাকলো। আর সত্যি কথা যেটা পুরোনো বন্ধুদের কাছে গেলে খুব আমাদের ভালোই লাগে। কিন্তু ওর বাড়ি বেশি দূর না, আমাদের বাড়িতে খুব দূরে, এই মোটামুটি 2 কিলোমিটার হবে। হ্যাঁ, সে বাইক নিয়ে চলে গেল জাস্ট। চলো ঠিক আছে, আর বেশি কথা বলবো না। হ্যাঁ, কারণ আমি এমনি আবার বেরোবো আজকে, আবার একটু যাবো একটু এক জায়গায় বেরোনোর কথা নেই, কারণ আজকে আমার অফিসে কাজ ছুটি, কারণ আজকে জানি কাল থেকে আমার ক্যাম্পের ডিউটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওখানে গিয়ে আবার নতুন ব্লক আমাদের সামনে হাজির করবো। তা এখন আমি দোকান বন্ধ, আবার একটু বেরোতে ক্যাম্পের স্পট দেখতে যেতে হবে, মানে অনেক কাজ করে যাচ্ছে। মেন উদ্দেশ্য যে আজকে যে অনুষ্ঠানটা আসবে এটাই তোমার সঙ্গে দেখানো, জাস্ট ক্ষণিকের সময় দেখো, বেশি কথা বলতে পারলাম না, কারণ বেরিয়ে যাবে, জাস্ট তোমার জাস্ট ওর সঙ্গে তো পরিচয় করে দিলাম। খুব ভালো লাগলো, ভালো ছেলেটা সত্যি ভালো, ঠাকুরের প্রতি ঠাকুর ভক্ত আমরা থাকে। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার দিনগুলোতে আনন্দে কাটে, হাসি খুশি, এটা নিজের জীবন। দুঃখ বন্ধুদের সবার জীবনে একটা কষ্ট, এমন জিনিস কখনো ভোলা যায় না। কষ্ট আমাদের জীবনে পেয়েছি, হ্যাঁ, সেটা কোনো ওদের জীবনে কিছু ঘটনা আছে যা কখনো মেনে নিতে পারি না, কখনো ভুলতে পারি না। এখনো আমরা যখন মাঝে এখন হয়তো বউ ছেলে হয়তো সংসার হয়ে যায়, হয়তো তাদের থেকে ভুলে যাই, কিন্তু যখনও মাঝে একাকিত্ব থাকি না, তখন কিন্তু সেই অতীত জিনিসগুলো মনে পড়ে, অতীত স্মৃতিগুলো। হ্যাঁ, তখন চোখ দিয়ে জল চলে আসে, জিনিসগুলো কথা কোনো মনে নেই। প্রত্যেকটা এরকমই সবার জন্য দুঃখ কথা নেই। আরে ও কিন্তু প্রচুর কষ্ট মধ্যে দিয়ে গেছে, প্রচুর এরকম শারীরিক সমস্যা পড়েছিল, সেই জায়গায় আজকে জয়লাভ করে আজকে এই জায়গাটা দাঁড়িয়েছে। সত্যি আর কষ্ট শুধু আমরা, কষ্ট জীবনে আমরাও পেয়েছি, শুধুমাত্র এই লাইব্রেরি ঘুরে সবার থেকে হাসি মজা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এখনো আমাদের যখন যাই না কখনো সেই জিনিসটা এখনো মনে পড়ে, এখন ঘুমোতে পারি না, এটা খুব কষ্ট। যখন স্কুল যখন কলেজে পড়তাম তো তখন আমার জন্য একটা ছোঁয়ার পরে স্বপ্ন এসেছিল, তোমাদের সঙ্গে পরে এসে দুজনে আলোচনা করবো, কারণ এখন আমাদের টাইম নেই, কারণ আমি বেরোবো, কারণ আমাকে স্ট্যাম্পের স্পট করে যেতে হবে, এবং আরো কিছু কথা আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, কারণ যেগুলো একজনকে চেয়েছিলাম এখনকার ছেলেমেয়েদের যেটা হয় মোটামুটি সেটা আমার জীবনে সেটা নিয়ে আলোচনা করবো। এখনো না তার কথা খুবই আমার
এমন জিনিস তো আমাদের মন থেকে ভোলা যায় না, এটা সব থেকে পরিষ্কার কথা। আমি যতই বিয়ে করি সংসার জীবনযাপন করি না, হ্যাঁ একজন আমাদের সেই স্মৃতিটা কিন্তু মনে আনবে। হ্যাঁ সত্যি। হ্যাঁ তারা খুব মন থেকে ভরে দিচ্ছিলাম। সেই সব পরে তোমার সঙ্গে একসঙ্গে আলোচনা করবো। হ্যাঁ কারণ এই তো শেষ না, কারণ আমার তো প্রতি নতুন ব্লগ আসবে, তো সেই সঙ্গে আলোচনা করবো। আর কিছু পার্সোনাল ম্যাটার নিয়ে থাকে সেগুলো তোমাদের সঙ্গে পরে কিন্তু আলোচনা করবো। তা যেটা নিয়ে পারবো যে আজকে ব্লগটা বন্ধুদের সঙ্গে পরিচয় মিটাপ সেটা করলাম। যাই হোক বন্ধুদের কথাবার্তা খুব ভালো দেখতে পেলে, খুব ভালো প্রকৃতির মানুষ ও আর যথেষ্ট খুব ভালো ছেলে। তা আজকে যে আমি কাছে পাবো কখনো ভাবতে পারিনি বন্ধুটাকে। হ্যাঁ এসে খুব ভালো হলো, থাকতে বললাম আপনি থাকবে না কেন, বেরিয়ে যাবে কেন, অনেক ডিউটি আছে সেখানে যাবে। এই আসলো জাস্ট কোথাও কথা বলতে চাই, যাও আমি কত জোর করে বসে তোমাদের সাথে জাস্ট কয়েকটা কথা বললাম। খুব ভালো ছিল। যাক সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার দিনগুলো হাসি কাটুক, কারোর জন্য যাতে কষ্ট না আসে এই দোয়া করি, প্রার্থনা করি ভগবানের কাছে যাতে সবাই খুব ভালোভাবে সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো, সুস্থ জীবনের হোক, কষ্ট যা আছে ভুলে গিয়ে সেটা নতুন জীবনের পথে চলো। কারণ প্রতিদিনতা রাখলে সেটা আরো কষ্টটা বাড়বে, ভবিষ্যতে আমি কী করবো, কী চিন্তা ভাবনা হবে সেই সব নিয়ে আমাকে এ করতে হবে। ঠিক সেমনই আমি যেই কাজই করি না কেন, হ্যাঁ লক্ষ্যটা আমি স্থির রাখতে হবে। আমি মন দিয়ে করতে হবে যে আমি ওটাকে ঠিক পারমানেন্টলি করবো, লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমি ওটাকে আমার হাসিল করতেই হবে। সেগুলো আমরা ওয়াইটিতে এসেছি, অনেকে কিন্তু ওয়াইটিতে এসেছে হারিয়ে যাচ্ছে, ও হচ্ছে না সবাই মন ছেড়ে পালিয়ে যাচ্ছে। কোনোভাবে এগিয়ে চলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই কেউ কিছু পারবে না, হ্যাঁ হাসিল করতে তখন অনেকে নেগেটিভ চিন্তা ভাবনা শুরু হয় যে ও আমার দ্বারা হবে না, এই হবে না। ওয়াইটি কিন্তু এরকম নেগেটিভ চিন্তা না, ওয়াইটি আছে কিন্তু জায়গা তৈরি করতে হবে। মেন কথা হচ্ছে এটা, এখানে ফিউচার আছে, ভবিষ্যৎ আছে, লাইফ আছে, শুধু তোমাদেরকে সেটা হ্যাঁ তোমার ঠিক থাকবে। এটা ধৈর্যের কাজ, ধৈর্যের ব্যবসা, ধৈর্যের প্ল্যাটফর্ম। ওয়াইটিতে প্রচুর ক্যারিয়ার আছে, এখান থেকে জায়গা তৈরি করা যায়, কিন্তু মন হারাতে হবে না, ধৈর্য রাখতে হবে। এই জায়গা স্টুডিও দাঁড়িয়ে থাকতে হবে, তোমার লাগাতে পরিশ্রম করতে হবে। মনে রাখতে হবে কষ্টের পরিশ্রম কখনো বৃথা যায় না, কষ্টের পরিশ্রম বৃথা যায় না, তোমাকে সেই জায়গা ধরে রাখতে হবে, কষ্ট করে যেতে হবে। হ্যাঁ কষ্ট করে ফল অবশ্যই পাবে একদম। সবাই করো, মিটিং করো, সবাই সবাই ব্লগ তৈরি করো, ভিডিও করো, ভিডিও করো। চলো আর বেশি কথা বলবো না, কারণ আরো তথ্য তোমাদের কাছে আপডেট করবো, ততক্ষণ আপডেট দিলে তোমরা থাকো চ্যানেল থাকে। যাই হোক সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার এই ব্লগটা একটু ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো বিষয়টা। আর যারা নতুন বন্ধু আছো, যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায়। চলো আর বেশি কথা বলবো না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এইবার আমার ব্লগটা শেষ করলাম। চলো টাটা, বাই বাই, লাভ ইউ মাই ফ্রেন্ড। চলো আজকে টাটা, সবাই ভালো থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।